আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনারা দেখতে পারতেছেন এই বাড়িটা আপনারা আগামী ভিডিওতে আপনারা দেখতেন যে এই যে দরজার পাশে যে সাদা কাপড় পরে যে জিনটা ছিল, তো ওই ভাই বলছে যে ভাই আমার এই বাড়িটা যেহেতু সমাধান করছেন আপনি, আপনি যদি একটু কষ্টও হয় আমার ওই বাড়িটা আমাকে একটু ঠিক করে দেন, আমি এখানে খুব কষ্টে আছি। এজন্য দালান ঘর থুয়ে আমি সোলার বেড়ার ঘরে বাস করতেছি। তো আসলে দেখতে পাচ্ছেন আমার যে পাশের বাড়িটা সবকিছু এখানে আছে, আবাদ বিনিদ যা করা হয় সব এখানে থাকে। তো আসলে খুব অনুরোধ করছে, আমি বলছি যে আমি যাব, আপনার ওখানে যাব, যা আমি যে কাজটা করব আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ উপরে, আমি নিচে, আমি এটি দেখবো, চেষ্টা করব এটা বাড়িটা আমি মুক্ত করার। তো আর বেশি দেরি করব না। আমার পাশে আমার সামনে বসে আছে আমার বড় ভাই মহাসিন। তো মহাসিন ভাইয়ের গায়ে আমি হাজির করব। তো সবাই দেখতে থাকুন, আসলে কি হয় এটা দেখুন আপনারা। তো বেশি দেরি করব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিছি, সালামের উত্তর ডালেন যদি মুসলমান হয়ে থাকেন। বসেন, এখানে বসেন। আপনি অনেক অত্যাচার করছেন, আপনাকে কিন্তু আমি কিছু বলি নাই সেই দিন। ক্ষতি কিন্তু অনেক বেশি করে ফেলছেন। বসেন, বসেন। কি চান আপনি, কি চান? খালি বড় বড় করে তাকালে আমি কিন্তু ভয় পাবো না। আমি যদি ভয় আমি যদি ভয় সেই দিনে আমি ভয় করে আমি চলে যেতে পারতাম। এই জন্য আমি ওই বেচারাটা যেভাবে আমাকে বলছে, খুব করুণ একটা অবস্থা। দালান বাড়ি ছুঁই সে সোলার ঘরের ভ্যারেজ ঘরে থাকে। আসলে মানুষ কিন্তু সবাই সুখী খুঁজে, দুঃখে কেউ থাকতে চায় না। তো আমি যত কষ্টই হোক আমি আবার আইছি। আর এম বড় বড় চোখ করে কোনো লাভ নাই, ওখান থেকে কিন্তু বিতাড়িত করেছে আপনি। আবার এসে আপনি এই জায়গাটা উঠেছেন, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আগুন একবার পুরা ভস্ম করে দেবো কিন্তু আমি। আমার সাথে ভালোভাবে কথা বলতে হবে, কথা কন আপনি, কথা কন আমার সাথে। আমার মন মেজাজ গরম করবেন না, আপনি কথা কন আমার সাথে। এত রাতে কি করতে আইছো তুই? আমি এত রাতে আমার কোনো রাত কোনো কোনো ইয়া লাগে না আমার, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। আর কি করতেছেন এগুলা দেখতে পারতেছেন আসলে অবস্থাটা কি করতে এসে, মানে যখন একটা মানুষের গায়ে জিন হাজির হয়ে যায়। কেন স্মরণ করেছো আমার? এই পুস্ত মেজাজে কোনো কথা কওয়া যাবি না, পুস্ত মেজাজে কথা কওয়া যাবি না গো। ওটি কি, ওটি কি দেখছো? হ্যাঁ, আসলে যে ক্ষতিগুলা করছে ভাষায় প্রকাশ করা যাবে না। যখন ওই বাড়ির থেকে আমি বিতাড়িত করি, তো আবার আশ্রয় নিছে সেইখানে, পাশে একটা পুকুর আছে,
কয়জন আইছো? হ্যাঁ কয়জন লিয়ে আইছো? কয়জন? একজনের একজনে তো ঘুরি যাতে বলাই। তো সাহস। হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি করিস? তোর হাতে কি? হ্যাঁ দেখ হাইস্তা কি দেবো। হ্যাঁ আমার কথা মতো চলিস চলে তুই, তোকে মুক্তি করে দেবো আমি। আর যে ক্ষতি উনি করছো কি করবো তুই আমার? হ্যাঁ এখনো বুঝতে পারতেছ না এত বড় সাহস তুই তোকে চোখে কথা বল। হ্যাঁ একজনকে ঘুরি যাতে বলা। আগামী যে ভিডিওটা দেখছিলাম দরজার পাশে সে দাঁড়িয়ে আছে, আমার তো প্রায় সাগর থেকে খুবই শরীরটা আর বদমাশি করার জায়গা পায়। তোর জানে কি একটুকু মায় না? কোনো মায়া নাই আমার, কোনো মায়া নাই আমার। বাঁচতে চালি চলি যা। কি করবি তুই? কি করবি তুই? সব ধ্বংস করে দেবো। হ্যাঁ সব ধ্বংস করে দেবো। এত বড় সাহস তো? তুই বাড়া দেখা এখান থেকে, বাড়া দেখা, বাড়া এখান থেকে। কি করছো গুনি? হ্যাঁ কি করছো? আমি যা বলছি তুই বাড়া দেখা, কিরম ক্ষমতা দেখি। বাড়া যতই লাফালাফি করিস কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ছাড়ি দে আমা। হ্যাঁ ছাড়ি দে। ছাড়ি তো দেবো। ছাড়ি দে। তুই কি জন্য আইছো তাই ক? কে নিয়ে আইছে তো? এই বাড়িওয়ালা আমাকে দিয়েছে, এই বাড়িওয়ালা মেলা ক্ষতি করে ফেলাইছে। কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। এই যে এখানে যে বাড়িটা করছে, খালি এই বাড়িটা করেছে কি এমনিতে এমনিতেই এত টাকা এমনি বাড়ি করছে। বাড়ি কি তো কইছে যে তুই আর থাকে? এই জায়গায় ওর বাড়ি করা লাগবে কে? তোর সমস্যা কি? কি সমস্যা তোর? আমি এই জায়গায় বহুদিন হলে থাকি, এই জায়গায় ওর বাড়ি করা লাগবে কে? এই জন্য তোর আমি ভালোই ভালোই করছি, এখান থেকে তো চলে যাওয়া লাগবে। তুই চলি যা, তোর জানের মায়া থাকলে বাড়ি চলি যা। তুই কি কর? কার সামনে তুই কি কথা চলি যা? ওখান থেকে আসার পরে পরে যে আমাকে যে ভাবে বলছে কথা, যে ভাই হুজুর আপনি চলে যায়, ওখানে যায় ও মাছ আছে, একটা মাছ সব খাই ফেলাইছে। আর এ পাশে আসারই জন নাই, আসারই জন। হ্যাঁ এইখানে কি? চলি যা দেখ। কি করিস? কি করিস? ওটা করিস না, ওটা করিস না, ওটা করিস না। শাস্তি দেওয়া লাগে আমি দেখ কিভাবে শাস্তি দেওয়া লাগে। আমার কথা মতন চলা লাগে, চলবো আমার তোর কথা সব শুনবো, শুনবো সব কথা শুনবো। কি চাস তুই? ক কি চাস? দেখছো তাহলে আমার ধরবো, টিভি ধরবো না, করিস না, দেবো না। কি মাছ ওই বাড়িতে বিতাড়িত করাবার কি জন্য এখানে আইসো? তো সাহস কত বড়? হ্যাঁ তুই কি জন্য আমাকে আবার ডাকলে এসে কথা কো, আমার সব কথা কো। এদিক ওদিক দেখি লাভ নাই, এদিক ওদিক দেখি কোনো লাভ নাই। এই বাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ এই বাড়িটা, এই জন্য তুই থাকবি, এদিকে তো থাকার জায়গা। এটি আমার থাকার জায়গা। হ্যাঁ এটি মানুষ বাড়ি করছে, মানুষ থাকবি। তোর জিনের যে জায়গা, তোর সেই জায়গা যা থাক। কি হয়েছে এই জায়গায়? তোর কি আছে এই জায়গা?
বহুত কিছু আছে, হ্যাঁ বহুত কিছু আছে। কি বহুত কিছু আছে? হ্যাঁ, লাভ নাই, এরকম করে কোনো লাভ নাই, আমাকে ছাড়ি দে, কোনো লাভ নাই। আমি চলে যাবো। না হ্যাঁ, তো কত ছাড়ি সহজ দে। লাগে। এই, হৃদয়! সারিছি আমি, তুই আবার এখানে এসে আইসু, কিন্তু আইসু ওই বাড়ি থেকে আমি মুক্তি করছি, তা দেখতে পারছেন যে আমি কত কষ্টে আমি এই কাজ করছি। এই! ভয় পায় না, এই! এই, হ্যাঁ? আমি আবার ওই বলি চোখ গরম করিস তুই, আমার সাথে কথা কর, আমার সাথে লড় একটু, আমার সাথে লড়। কি করবো তুই আমার, কি করবো তুই আমার কিচ্ছু করতে পারবো না। এত সহজ? কি করতে পারি কি না পারি দেখে খালি। কি করবো তুই আমার? দালানের একটা সীমা আছে, বসত বাড়ি, আসলে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন একটা বসত বাড়ি, এই বাড়ি সে আসি জাল, এটা কি ঠিক? আসলে হ্যাঁ, একটা মানুষ যখন মানুষের জ্বালাবি, মানুষ কিন্তু নিজে না পারুক, আইনের মাধ্যমে হলো তাকে পদক্ষেপ নিতে। এগুলি কি দিছু রে? এদের সঙ্গে কে পদক্ষেপ? এগুলি কি দিছু? আমাদের মতন হুজুর হ্যাঁ, ছাড়া এক আমার জাত সাথে করার দে। নাই। আমার ঠিক আছে। কাছে দে, আমি চলে যাবো, যাও চলে বলে যাবো, একটা না। চলে যাবো রে, চলে যাবো। আমাকে ছাড়ি দে। তোকে ছাড়ি দেওয়ার লাগে আমি এই আসনে ডাকিনি, হ্যাঁ? ছাড়ি দেওয়ার লাগে এই আসনে ডাকছি আমি, হ্যাঁ? তোর ক্ষমতা কিরম, তুই যা, যা, তোর ক্ষমতা কিরম, যা। আমাকে ছাড়ি দে। তোর কয়জন আছে, যা, তুই ডাকিলি আয়। দেখি তো কিডা বাই করে এখান থেকে, যা লিয়ায়। তোর কোন উস্তাদ আছে, তোর কোন বড় আছে, তোর বড় ভাই তুই ডাকিলি আয় এখানে। লেয়, মুক্তি করতে পারে নাই, দেখ আমাকে ছাড়ি দে। দেখ, এক মুক্তি করতে পারে নাকি? আমাকে ছাড়ি দে, তোর জান বাঁচাতে জানে, ছাড়ি দে। এই জান! ঠান্ডা মেজাজে কথা কও। ঠান্ডা মেজাজে কথা আমার কম গা জ্বলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, দেখছো এদিকে, দেখছো আমার দেখছো গা এদিকে? জ্বলে যাচ্ছে। দেখছো হ্যাঁ, এদিকে? দেখেছি। তোতা দিস না, হ্যাঁ, তোতা দিস না। বুঝিস? হ্যাঁ, দিস না। তাহলে আমার কথা মতন চল লাগবি তো, আমার কথা মতন চল লাগবি তোর, আমার কথা মতন চল লাগবি। তোতা এটা কি জানিস? হ্যাঁ, হ্যাঁ, তোতা দিস না। হ্যাঁ, এটা একটা আল্লাহর তাআলা, ওদের মতন শয়তান জিনকে যে কিভাবে জাত করা লাগে সেটা আমি জানি। একবার ধরবো তোর কপালে, একবার চির জীবনকাল লাগে ৭০,০০০ গজ মাটির তল চলে যাবো। না। আমি ভালো করে বলছি, তুই চল যা। দিস না। হ্যাঁ, যেখানকার জিনিস সেখানে রাখি দে। তাহলে আমার কথা মতন চল লাগবি তো, আমি যেটা করবো সেটি হবি। এত সহজ নয়, এত সহজ নয়, তোর কথা মতো আমার চলা লাগবে। কি? হ্যাঁ, ওটা করিস না। দেখ কিরম লাগে, দেখ দেখ, দিস না। ওর মতন জিনে কিভাবে সাহায্য করা লাগে আমি ভালো করে জানি। আল্লাহর কালামের সাথে কোনো কিছু টিকতে পারে না দুনিয়া, কোনো কিছু নাই। আর তুই তো সাধারণ একটা জিন, একবার ব্যারাক মার দেবো কিন্তু, একবার চিরজীবন কাল লাগি ব্যারাক মার দেবো কিন্তু একবার। কিচ্ছু করতে পারবো না তুই আমার। হ্যাঁ, কিচ্ছু করতে পারবো না রে। দেখছেন? অবস্থাটা দরকার কত খারাপ একটা জিন হয়ে গেছে। তোর কি জানের একটুকু মায়া নাই? আমার কোনো মায়া দেওয়া নেই, আমি মানুষের উপকার যত একজনও, কষ্ট হোক, টিমের একজনও ফিরে যেতে পারবো না, আমার সাথে মোকাবেলা কর তুই। একজনও যেতে পারবো না। আমার টিমের প্রত্যেকটা সদস্যর গা বন্ধ করা আছে, কি করবো তুই, কি করবো? হ্যাঁ, একজনের গায়ে একটা টাচও করতে পারবো না। এইটি এখন আমার বসত বাড়ি হয়েছে। এই বাড়ি ছাড়া লাগবে, হ্যাঁ, এই বাড়ি তোর ছাড়া লাগবে, এই বাড়ি থেকে চির জীবন কালায় চলে জ্বালাবে, আর না হলে তোকে আমি আটকা ফেলা দেবো। আজ এখন হ্যাঁ, কি করছো ক? হ্যাঁ। তোর গানের মায়া থাকলে তুই চলে যা, আমি তো চলে যা। হচ্ছে, আমার কোনো মায়া নাই, আমার জানে কোনো মায়া নাই। আমার কথা যে, আমার কথা যে একটা মানুষ তোকে শান্তিতে চলুক, এটাই আমি চাই। আমি যেহেতু এই কাজটা হাতে নেওয়ার ওয়াদা করা আছে, যে যত ঝড় বৃষ্টি যত কিছু
যা হয়ে যায় পৃথিবীর, যখন যে ডাকবি, যখন করবি তার স্মরণে আমার হাজির হওয়া লাগবে। সেটা এভাবে হোক আর মোবাইলের মাধ্যমে, এটা আমার করা লাগবে। এইখানে সরাতে আমি চলে যাবো। হ্যাঁ, চলে যাবো। অতই সহজ, অত সহজ। যা, তোর কিরম ক্ষমতা, যা। তুই এখানে সরাতে আমি চলে যাবো। কিরম ক্ষমতা, যা। যাবো। আমার কিন্তু গাও জ্বলে যাচ্ছে, এখানে সরাতে। আমি তো কইছি তোর ক্ষমতা থাকলে তুই চলে যা। আমার কাছে নত না হওয়া বন্ধু, তোকে আসনে থাকতে হবে। তুই কে আছে তুই লিয়ায়, তোর কোন বড় ভাই আছে লিয়া, লিয়ায় আমার সাথে মোকাবেলা কর। মায়া থাকলে কোনো মায়া নাই। এই কবিরাজ, তুই চলে যা। দেখছো এটি কি, দেখছো তো, এটি কি দেখছো তো, দেখছো এটি কি? কথা ঘোরাঘুরি করিস কেন? টাকা লাভ নাই, এটি তোর ওই জিনের রাজ্যে থাকি লেওয়া, এটি তোর দেখি লাভ নাই। তোর চাই কত বড় বড় জিন এটি দিছে, তোর দেখি লাভ আছে? এটি কোনো লাভ নেই। তুই তো তোকেই বনে শেষরা জিন, যে ক্ষতি করিছে আসলে ভাবনার বাইরে। এখানে যে আবাদ মিনি ছিল চারিপাশ দিয়ে, মাঠের ভিতর বাড়ি সব নাকতে। এই আমার যাতে দে রে, আমি চলে যাবো। তোকে আমি বিদায় করবো, এই বাড়ি তো ছাড়া লাগবে। তুই কি চাস আনতে সেটি দেবো, তুই বাড়ি তো ছাড়া লাগবে। আমি তা চাইতে দিতে পারবো অবশ্যই। 5 লাখ 10 লাখ ঘর করেছে সে, অবশ্যই পারবো না। কি লাগবি তোর? তোরা দিতে পারবো না। তোর কি লাগবি? কি লাগবি তোর? কি লাগবি? দিতে পারবো। তোর কি লাগবে? আমি দেবো না ভাই, আমি দেবো। কি লাগবি তোর? এই বাড়ি তোর সারা লাগবে, বাড়ি তো সারা লাগবে। অনেক অত্যাচার করছু, এবার তো চলে যাওয়া লাগবে চিরজীবনকার মতন এখান থেকে। এদিক ওদিক কোনো লাভ নাই, তুই এখন বন্দি আছো এখানে, বুঝিস নাই? আমার যাবি দে। আমি তো কইছি তোকে মুক্তি করে দেব, কিন্তু এই বাড়িতে তোর যাওয়া লাগবে। তোর কি লাগবি ক, আমাক ক। এই বাড়িওয়ালা যদি না দিতে পারে আমি তোকে দেব, আমি তো সে ওয়াদা দিচ্ছি, কিন্তু এই বাড়ি তোর সারাই লাগবে। ওই বাড়িতে বিদায় করছে, আবার এখানে আইসি। দিতে পারবো, আমি দেবো। যদি না পারে, বাড়ি না দিলে আমি দেবো। বুঝিস না আমার কথা? আসলে এইভাবে ও জাত হবি না। আমি আমার পদক্ষেপ আমি নিতে বাধ্য হচ্ছে, এই জন্য কামটা রিক্স, তাও আমি করবো। এই জন্যে ওই ওয়াদা কিন্তু সেবারও লিছিল, কিন্তু ওয়াদা কিন্তু দাঁড়া। করিস না, না আমার কাজ চলে যায় কিন্তু। আমার কথা শুন, তোর কথা শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোদের মতন জিনে কিভাবে শায়েস্তা করা লাগে সেটা আমি খুব ভালোভাবে জানি। ওটা করিস না, ওটা করিস না। আসলে আমি এই কাজটা করতে আমি বাধ্য হচ্ছি, এই জন্য। আচ্ছা, আমি আমি চলে যাবো। ওটা করিস না, না না ওটা করিস না। এর আগে একবার ওয়াদা দি ওয়াদা বরখলাপ করছো। আমি চলে যাবো, আমি এই রিক্সে নাই। আমি চলে যাবো, করিস না ওটা। ওর তুই যা কইস আমি সেটি শুনবো। হ্যাঁ, ওটা করিস না। আমি তোর কথা আমি বিশ্বাস করিনি। আমার ছাড়ি দে রে, আমার ছাড়ি দে, আমি চলে যাবো। এই বয় কেন? ছাড়ি দে, বয় ছাড়ি দে। বয় কেন? বয়। এটি করিস না, এটি করিস না তুই। আল্লাহ
রহম কর আল্লাহ। আল্লাহু আকবার। আমার গাও চলি যায় কিছু নেই রে। মাথা খারাপ করে হয় যাবে না। এটি করিস না রে, আমি চলে যাবো, চলে যাবো। আপনি এটি করতে আমি বাধ্য হচ্ছে কি জন্য? আমি ওই বাড়ির যান করছিলাম, ও কইছে যে আমি চলে যাবো, কিন্তু তাও এই বাড়ি পার আইছে। কি জন্য আইছে এডি ওর মুখ থেকে আমি তো আর শুনবোই না। আমি ওর ওর যে যে আপনার নামাজ পড়লে আমি ধারণ করবো, যা হয় যাই যাবে। আপনারা চুপ করে দেখেন, ঠিক আছে? কোন রকম কোনো আমার সাথে যেটা হয় হোক। চলে যা, আমার শাড়ি দিয়ে চলে যা। কি করিস? এডি কি? হ্যাঁ, এডি কি রে? আমার গাও চলে যায় কি জন্য রে? আমার গায়ে চলে যায় রে, ওটা আমার শাড়ি দে। আমার শাড়ি দে। তুই যা কইস আমি তাই শুনবো। আমার শাড়ি দে, আমি চলে যাবো। কি করিস এটি? কি করবো তুই? আগুন দিস না, এমনি আগুন দিস না, ওই আগুন দিস না, গাও চলে যায় না। আগুন দিস না, দিস না, দিস না। এর কোনো কথাই আমি শুনবো না। কোনো কথাই শুনবো না। এই জন্য বহুত জ্বালাই। ও আমার সাথে 2 নাম্বারই করে। ও এটি করিস না, এটি করিস না তুই। খালি কি করি দেখতে থাকুন আপনারা সবাই। ও জ্বালানির একটা সীমা আছে। একটা গরিব মানুষ বাড়ি করছে এত কষ্টে, আর ওই বাড়ি ছাড়বি না। হ্যাঁ, একবার ওয়াদালি বরখেলাপ করছে, আবার ওয়াদার ভিতরে নাই। আমি একবার ডাইরেক্ট এটি করিস না, এটি করিস না তুই। আমার কাজ করতে দে, আমার আরো শাস্তি দেবো কিন্তু, এর চেয়ে কঠিন শাস্তি দেবো কিন্তু। তুই যা এখানে বয়, তুই যা খাবো আমি তাই শুনবো। এখানে বয়। এটি করিস না। এটা তো করতেই হবে, তুই বয়, নাহলে আরো শাস্তি দেবো কিন্তু আমি তো। এখানে বয়। আমার কাজ নেই বাঁচছে। আল্লাহ আল্লাহ রহম কর, আল্লাহ রহম কর। এই এই কইছেন দাম আগুন ধরার চুকে, আমার গা চলে যায় রে। এমনি ঠান্ডা যাবি না, আর একবার তো নেই শোনো, এমনি ঠান্ডা হবে। এটি করিস, এটি করিস না তুই।
আমার গান চলে যায় তাকে তো ধরো, একজন এসে এক তুলো। সমস্যা নাই, এক তো তুলে বসাও। আপনারা দেখতে পাইছেন যে আসলে যে কাজটা আমি করছি এটা সাধারণ কোনো কাজ না, সম্ভব না, একটা বেড়ির মুঠাও কিন্তু হাতে রাখা সম্ভব না। তো আমি ওর গায়ে যে জিনিসটা হাজির করছিলাম ওইটা আমার আয়ত্তে আমি নিয়ে নিছি। এটা আমি এর আগেও আপনাদের দেখাইছি। তো আমি এই কাজটা সহজে করিনি, এই জন্য মানুষের বেকাদার জন্য এই কাজটা যখন বেশি বেকাদার হয়ে যায়। ভাই আপনি ঠিক আছেন? বসেন। আমি যখন বেশি বেকাদায় যে মানুষটা পড়ে যায় তখন ছাড়া এই কাজটা আমি ব্যবহৃত করি না। তো আমার আমার কথা যে আমার আমার জল আমি জল কষ্টে থাকি, আমার প্রিয় মানুষগুলা জল সুখে থাকে, এটাই আমি চাই। তো সমস্যা নেই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর দোয়া করবেন সাগরের জন্য, সাগর একটু অসুস্থ। তো বেশি কথা বলবো না, আর এই বাড়ি বিপদ মুক্ত ইনশাআল্লাহ। আর সমস্যা নাই, ওই ভাইকে আমি যেহেতু অনেক দূরে বাড়ি, যার সময় ওর সাথে আমি কথা বলে যাব। আর আমার চ্যানেলের নাম অবশ্যই আপনারা জানেন সবাই, বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ। তো দেখতে পাচ্ছেন মহসিন ভাই আসলে এত একটা শরীরের অধিকারী, সে নাজেহাল করে ছাড়ছে তাকে। আসলে জিন যে কোনো মানুষের গায়ে যদি হাজির হয় একবার, যত শক্তিশালী মানুষই হোক না কেন সমস্যা হয়, শারীরিক দিক দিয়েও সমস্যা হয়। হাত পা ছুড়ানো, দেখা যাচ্ছে যে আহ, চোট লাগতে পারে। তো মানুষের কিন্তু চোট লাগাটাই স্বাভাবিক। আসলে অনেক ওজন হয়। আমি যে জিনটা আমি আমার মধ্যে নিলাম এই মাত্র, আসলে এটা খুবই একটা মানে খারাপ জিনিস একটা। আমি এর আগে 3টে জিন লিছি আমি এইভাবে, সমস্যা হয় যায়, ঠিক আছে, চরম সমস্যার ভিতর পড়ে যাই আমি। একা একা দেখা যাচ্ছে যে বেশি রাত যাওয়া সম্ভব না। হয়তো বা একজনের বাড়িতে গেলাম, ওখান থেকে আমার 5জন কি 6জন আমার বাড়িতে আসা লাগে, এই না একটা সমস্যা। তো বেশি আমি আর কথা বলবো না, এই বলে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।